দিনটা ছিল জানুয়ারির 8 তারিখ, মানে সেদিন আমার বার্থডে ছিল। অনেকেই আমাকে উইশ করেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। এছাড়াও আমার জন্য যে এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল তা আমি কখনোই জানতাম না। আমাকে আসতে বলা হয়েছিল একটা রেস্টুরেন্টে, আর আমি ঠিক টাইম মতো পৌঁছে যাই সেই রেস্টুরেন্টে। আর মিম এত কিছু অ্যারেঞ্জ করে আমার জন্য ওয়েট করছিল তা আমি কল্পনাও করতে পারিনি। এইখানে এত কিছু দেখে আসলে আমি পুরো সারপ্রাইজড। কি সুন্দর করে সবকিছু ডেকোর করেছে, আর তাছাড়া আমার নামটা অনেক সুন্দর করে লিখেছে সামনে। এমন একজন লাইফ পার্টনার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমাকে খুশি করার জন্য সে সবসময় তার সবটুকু দিয়ে চেষ্টা করে। এখানে দেখছিলাম আমাদের একটা পিকচার অনেক সুন্দর করে অ্যালবাম করেছে। আসলেই এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এইখানে আমি আরও সারপ্রাইজড হয়ে আমার জন্য দুইটা কেক পাঠানো হয়। ফার্স্ট কেকটা ছিল কেক বাস বাই সুমনা পেজ থেকে। কেকটা কিন্তু আসলে দেখার মতো ছিল। আমি দুইটা পেজের লিঙ্কই কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওনাদের থেকে অর্ডার করতে পারবেন। এইটা ছিল সেকেন্ড কেকটা, মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর। এই কেকটা পাঠানো হয় কাজী মাইশা সুইটল্যান্ড পেজ থেকে। এই কেকটার স্পেশাল একটা দিক হচ্ছে দুই সাইড দুই রকমের। অনেক অনেক থ্যাংক ইউ মিম, আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছো তুমি। আলহামদুলিল্লাহ আমার বোনের ফ্যামিলিরাও এ বার্থডেতে ছিল, আমি অনেক অনেক খুশি হয়েছি এর জন্য। देख रहा है প্রোগ্রাম শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ উপস্থিত থাকার জন্য, আর বিশেষ করে মিমকে এই দিনটা এত স্পেশাল করে দেওয়ার জন্য আমার। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।